এবং একটি জিনিস মনে রাখবেন, আমরা যে দলই করি না কেন, ওই দলের গঠনমূলক সমালোচনা করার গার্স যেন আমাদের থাকে। আমরা যেন ওই সিভিল সার্ভিসের ওই ম্যাজিস্ট্রেটের মতো অন্ধ দালাল না হই। সে যদি ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগের একজন দালাল না হয়, সে কিভাবে একটি দলের পক্ষ নিতে পারে? সে তো এই সিভিল সার্ভেন্ট হিসেবে জনগণের পক্ষ নিবে, সে তো সিভিল সার্ভেন্ট হিসেবে দেশের পক্ষ নিবে, সে কিভাবে একটি দলের পক্ষ নয়? এমন দালালদেরকে এই দেশের সিভিল সার্ভিস থেকে খুঁজে বের করে বরখাস্ত করে শাস্তির আওতায় আনতে হবে। এই দেশটি কোনো দালালদের জন্য? জনগণের ট্যাক্সের টাকায় তাদের বেতন হয় কি দালালি করার জন্য? এই সকল দালালদেরকে অবশ্যই ব্যবস্থার আওতায় আনতে হবে। আমাদের জায়গা থেকে আপনাদের উদ্দেশ্যে একটি স্পষ্ট বার্তা, যে কোনো জায়গায় যদি অন্যায় দেখেন, লিগ্যাল যে ওয়ে রয়েছে সেই ওয়েতে আইনগত প্রক্রিয়ায় আমাদের নির্দিষ্ট জায়গাটিতে যেতে হবে। আইনগত প্রক্রিয়ায় কোনো পুলিশ হোক, প্রশাসনের কেউ হোক, বিচার ব্যবস্থার কেউ হোক, কোনো একজন যদি সহযোগিতা না করে, ন্যায় বিচার পেতে যদি সহযোগিতা না করে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পুরো বাংলাদেশের ছাত্র জনতাকে এই কথা দিতে চায়, যদি ন্যায় বিচারের ক্ষেত্রে আপনি কোথাও অসহযোগিতা পান, আমরা সকলে আপনার সাথে আবার রাজপথে নামব। কিন্তু তার পূর্বে আমরা আমাদের জায়গা থেকে কোনো মব জাস্টিসে যেন না যাই। আমরা যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই, তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়ার যে আইনগত প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার চর্চা আমাদের জায়গা থেকে শুরু হতে হবে।